ভারতের উত্তর সিকিমে ভারী বর্ষণ সহ উজান থেকে নেমে আসা ঢলে রংপুর অঞ্চলের প্রধান প্রধান নদ নদীর পানি ফের তৃতীয় দফায় বৃদ্ধি পেয়েছে। শত শত ঘরবাড়ি বিলীন হয়েছে, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। পানিবন্দী পরিবারগুলো পার করছে দুর্বিষহ এক সময়। পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের নুন খাওয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ২৬.৭৩ সেন্টিমিটার, যা স্বাভাবিক বিপদসীমার ০.৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই দিন সকাল ৬টায় ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ২৩.৯৮ সেন্টিমিটার, যা বিপদসীমার ০.৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ২৩.২৫ সেন্টিমিটার ধরা হয়। এছাড়া ঘাঘট নদীর গাইবান্ধা পয়েন্টে বিপদসীমার ০.৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর পানি। এদিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি ক্রমে বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। পানির চাপ মোকাবিলায় ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ। অব্যাহত বৃষ্টিপাত আর শুষ্ক মৌসুমে অবৈধভাবে বালু উত্তোলনের বিরূপ ফলাফলই হচ্ছে এমন বন্যা দুর্বিপাক। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সকল নদ নদীর পানির পাশাপাশি বিলের পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বসতবাড়ি ও রাস্তাঘাট ভাঙনের ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে কৃষকের শাকসবজি, বীজতলা ও রোপা আমন ধান সহ বিভিন্ন ফসল। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।